হ্যালো এভরিওয়ান, আরো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটি পেজের সম্পূর্ণ সেটআপ করবেন, এ টু জেড দেখাবো। আপনারা জানেন কিছুদিন পূর্বে আপনাদের রিকোয়েস্টের কারণে আমি ফেসবুক পেজ কিভাবে সঠিক পদ্ধতিতে খুলবেন এটা দেখাইছিলাম, কিন্তু আমি ওই ভিডিওতে এটা দেখাইতে পারি না যে কিভাবে ফেসবুক পেজ আপনি সম্পূর্ণ সেটআপ করবেন, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যেত। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে সঠিক পদ্ধতিতে ফেসবুক পেজের এ টু জেড সেট আপ করবেন। সো যাদের একটি ফেসবুক পেজ আছে নতুন অথবা প্রথম পেজ আছে কিন্তু ভালোভাবে সেট আপ করেন নাই, সবাইকে অনুরোধ জানাবো আজকের ভিডিওটি দেখার জন্য। তো মোবাইলের স্ক্রিনে যাওয়ার পূর্বে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে মোবাইলের স্ক্রিনে চলে যান। সো ফেসবুক পেজ সেট আপের জন্য সর্বপ্রথম আপনার ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজে সুইচ করে নেবেন। সুইচ করে নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের আইকন, এখানে একটি ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক প্রোফাইলে না আছে কভার ফটো, না আছে প্রোফাইল পিকচার। আমরা এ টু জেড সেট আপ করতে চাচ্ছি, এজন্য সর্বপ্রথম আমরা চলে যাব এই থ্রি ডটে। এরপরে যে দেখতে পাচ্ছেন যে এডিট নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আমরা ফেসবুক প্রোফাইল পিকচার, কভার ফটো এবং বায়ো সেট আপ করে নিব। তো একটা একটা করে সেট আপ করে নিতেছি আমি। দেখুন আপনারা ফেসবুক প্রোফাইল পিকচার সেট আপ করার জন্য এডিট অপশন ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার সমস্ত গ্যালারির সব পিকচার শো করবে। আমি একটি ফটো সেট করে দিচ্ছি। ফটোটি সেট করলে সেভ অপশনে ক্লিক করে নেবেন। আর যদি আপনার ফটো ক্রপ করতে মন চায় তাহলে এই ক্রপ অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে জুম ইন জুম আউট করে নিতে পারবেন। যেহেতু আমার ফেসবুক প্রোফাইল পিকচারটা ঠিক আছে, তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দেব এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। একটু সময় নেবে এটা আপলোড হতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেজের প্রোফাইল পিকচারটা অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে এই জিনিস, এরপর দেখুন অ্যাভাটার, অ্যাভাটার আমরা দিব না, অ্যাভাটার দরকার নাই। এরপর এখান থেকে আমরা কভার ফটো সেট আপ করবো। কভার ফটো সেট আপ করার জন্য অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার গ্যালারির সমস্ত পিকচার শো করলে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এরপর সেভ অপশনে ক্লিক করে নেবেন। এটাও একটু সময় নেবে। এরপর এখানে দেখতে পারবেন আপনার কভার ফটোটি সিলেক্ট হয়ে গেছে। আমার কভার ফটোটি অলরেডি সেট আপ হয়ে গেছে। এরপর এখান থেকে একটা বায়ো, বায়ো হলো আপনার যেই সম্পর্কে ভিডিও করবেন সেই সম্পর্কে আপনি সংক্ষেপে কিছু বলে দিবেন। এটা এটাই যে দেখে এখানে দেখতে পাচ্ছেন যে 255 ওয়ার্ডের মধ্যে, 255 লেটারের মধ্যে হতে, ওয়ার্ড না। তো আমি এখানে সংক্ষিপ্ত কিছু একটা দিয়ে দিচ্ছি। বায়ো দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ অপশন একটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের বায়োটি সেট আপ হয়ে গেছে। এরপর আরও সেট আপ করার জন্য আমরা এখানে চলে আসবো এডিট ইওর অ্যাবাউট ইনফো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেজ ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোন সম্পর্কে ভিডিও বানাতে চাচ্ছেন, আপনার ভিডিওটি কোন ক্যাটাগরিতে পড়ে, এটা সিলেক্ট করার জন্য এডিট অপশনে ক্লিক করবেন। এখানে আপনি যদি ব্লগিং করেন তাহলে এখান থেকে যে ব্লগ সেট আপ করবেন। এরপর যদি আপনি কোনো ডিজিটাল ক্রিয়েটর হন, ডিজিটাল ক্রিয়েটর সেট আপ করবেন। আর যদি মিউজিশিয়ান হন তাহলে মিউজিশিয়ান সেট আপ করবেন। এখান থেকে জাস্ট আপনার টাইটেল লিখে সার্চ করলে আপনি কোন বিষয়ে ভিডিও বানান। যেমন এখান থেকে যদি আমি ডিজিটাল ক্রিয়েটর লিখে সার্চ করি, এই যে দেখুন এখানে শো করছে ডিজিটাল ক্রিয়েটর। তো আপনি কোন সম্পর্কে ভিডিও বানান এটা তো আপনি ভালো জানেন, সেটা লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। যদি না পান তাহলে সিমিলার কোনো ক্যাটাগরি দিয়ে দিবেন। এরপর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। বাস, এটা সেট আপ হয়ে গেছে। এরপর দেখেন কন্ট্যাক্ট ইনফো, অ্যাড ওয়েবসাইট। যদি ওয়েবসাইট থাকে, যদি আপনি কোনো ই কমার্স শপ নিয়ে কাজ করেন তাহলে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট সেট করে দিবেন। এরপর অ্যাড সোশ্যাল লিঙ্ক, অর্থাৎ আপনি এখান থেকে আপনার টিকটক,
আপনার ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি সেট করে দিতে পারেন। আপনি যদি ইউটিউবে মানে ভিডিও বানান তাহলে ইউটিউবও এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন। তো আমি ইউটিউব সেট করতে চাচ্ছি না। এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস আছে, এখান থেকে আপনি অ্যাড্রেসের উপরে চলে যাবেন। এখানে এরপর যে অ্যাড সিটিতে অপশন ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি কোন সিটিতে থাকেন সেই সিটি লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। আমি বর্তমান ঢাকায় আছি তাই ঢাকা লিখতেছি, ঢাকা ডিভিশন বাংলাদেশ। তো এটা আমি সিলেক্ট করে দেবো। এরপর সেভ অপশনে ক্লিক করে দেবো। এরপর যদি আপনি যদি জিপ কোড জানেন তাহলে জিপ কোড দিয়ে দিবেন, আর যদি না জানেন তাহলে এইখানে দিয়ে দিবেন। এখানে টিক মার্ক তুলে সেভে দিয়ে দিবেন। এবার এখান থেকে সেভ দিয়ে দেবেন আবার। তো এই যে দেখুন আমাদের লোকেশন সেট আপ করা হয়ে গেছে। এরপরে এই যে এখানে দেখুন অ্যাড ফোন নাম্বার, এখানে আপনাদের একটা ফোন নাম্বার সেট করে দিবেন। তো আমি এখন ফোন নাম্বার সেট করতে চাচ্ছি না, আপনারা সেট করে দেবেন, তাহলে এটা ফেসবুকের রিচ বাড়াতে আপনাকে সাহায্য করবে। অ্যাড ইমেল, একটি ইমেল সেট আপ করে দিবেন। তো আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি আমার। ইমেল দেওয়া হলে সেভে ক্লিক করে দেবেন। বাস, ইমেল সেট আপ করা হয়ে গেছে। এরপর এই যে এখানে দেখুন অ্যাড সার্ভিস এরিয়া, যদি আপনি কোনো সার্ভিস নিয়ে কাজ করেন, অর্থাৎ যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন, তাহলে এখানে আপনার সার্ভিস এরিয়া দিয়ে দিবেন। অ্যাড হোয়াটসঅ্যাপ, যদি আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ পেতে চান তাহলে অ্যাড হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন। তো আমরা মেসেজ পেতে চাইছি না, তো আমরা এটাকে দিতে চাচ্ছি না এখন। অ্যাড কারেন্ট সিটি, আপনি এখন বর্তমান কোন জায়গায় আছেন, এটা আমি ঢাকায় আছি, তো আমি ঢাকা সিলেক্ট করে দেব, ঢাকা বাংলাদেশ, সেভ। এটাকে যদি আপনি নিউজ ফিডে শেয়ার করতে চান তাহলে শেয়ারে দিবেন, আর যদি শেয়ার না করতে চান উপরে একটা ক্লিক করে দেবেন, জাস্ট চলে গেল। তো দেখতে পেলেন যে আমাদের পেজ মোটামুটি সেট আপ করা হয়ে গেছে সব কিছু। তো আপনারা সব কিছু অলরেডি আরও যা যা আছে অ্যাড কলেজ এগুলো সেট আপ করে নিতে পারেন, অ্যাড হাই স্কুল, অ্যাড হোম টাউন, অর্থাৎ আপনার দেশের বাড়ি কোথায় ওটা সেট আপ করে নিতে পারেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ, এগুলো যদি সব কিছু সেট আপ করে নেন তাহলে এটা ফেসবুক আপনার প্রতি একটি ভালো ধারণা নেবে, অর্থাৎ তাহলে আপনার ভিডিওগুলোর রিচ বাড়াতে ফেসবুক সাহায্য করবে। সো এগুলোই মোটামুটি সেট আপ করলে সম্পূর্ণ হয়ে যায়। এরপর যদি আরও কিছু সেট আপ করতে চান তাহলে সব কিছু আপনি সেট আপ করে নিতে পারেন। তো আমরা মোটামুটি সেট আপ করে নিলাম আমাদের ফেসবুক পেজ। তো আমরা এখন চলে যাব আমাদের ফেসবুক পেজ প্রোফাইলে, দেখি আমাদের প্রোফাইলটা দেখতে কেমন লাগতেছে। এই যে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি দেখতে খুব সুন্দর লাগতেছে। একটি প্রোফাইল পিকচার আছে, একটি কভার ফটো আছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমাদের ফেসবুক পেজে অলরেডি 44টা ফলোয়ার্সও আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা আমাদের অফিসিয়াল পেজ না, আমরা এখন অফিসিয়াল পেজ খুলি নাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো অনুরোধ জানাবো ভিডিওটিতে একটি লাইক দিতে।